নমস্কার, আমি পাপিয়া। সবাইকে বৃষ্টিমুখর একটা দিনের শুভেচ্ছা জানিয়ে একটা ব্লগ ভিডিও শুরু করছি। এই যে আজকে আমি বানাচ্ছি কাঁঠালের পকোড়া। একটা ডাঁশা কাঁঠাল, মানে পুরোপুরি পেকে যায়নি, পাকার মতো হয়েছে। সেই কাঁঠালটা কেটে নিয়েছি আমি, তার দানা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি কিছু গোটা মশলা, জিরে, ধনে, মরিচ, কাঁচা লঙ্কা বেটে নিয়ে কাঁঠালের গায়ে মাখিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে ওটা মজে যাবে, কিছুক্ষণ রেখে দিলে একটু নরম নরম হবে। এই যে দেখো আমি মাখিয়ে দিচ্ছি কত সুন্দর করে। যত মাখাবে তত ওর সঙ্গে মানে কাঁঠালের ভেতরে ঢুকে যাবে নুন বা একটু ঝাল ঝাল মশলা, জিরে, একটু গরম মশলাও দিয়েছিলাম গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে আমি একটু বেসন নিয়েছি 2 কাপ পরিমাণ। বেসনটার মধ্যে ওই বাটা মশলায় অল্প দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি অল্প অল্প করে। আর এখন দিয়ে দিচ্ছি একটু কারি পাতা কুচি। আরও দিতে হতো, কিন্তু আমার কাছে হাতের কাছে ছিল না সাদা তিল। আমি বাজারেও পাইনি, মানে আমাদের এইখানের দোকানে পাইনি। আমাদের তিল নিয়ে আসতে গেলে চাম্পাহাটির বা অন্য পিয়ালির বাজারে যেতে হবে। আমরা বাড়ির সামনে দিয়ে দোকান দিয়ে নিয়ে এসলাম, কিন্তু খুঁজেছিলাম তিল পাইনি, সেই জন্য তিল দিইনি। জোয়ান দিতে পারো। দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কারোর সবারই এই বৃষ্টিমুখর দিনে ভাজা ভুজি খেতে ভালো লাগে। তেলে ভাজা তো আমার খুবই প্রিয়। এই যে এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সব রেডি, ব্যাটারটাও রেডি, এদিকে কাঁঠাল মাখাটাও রেডি হয়ে গেছে, একটু নরম নরম হয়েছে। এবার এটাকে এই ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে লাগিয়ে দেবো ব্যাটারটা, দিয়ে তেলে ছেড়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে, যে এবার তেলে ছেড়ে দিচ্ছি একে একে। দেখছো তেল কীরকম গরম হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে ফুটছে। তোমাদের কার কার তেলে ভাজা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর এইভাবে কাঁঠালের পকোড়া বানিয়ে দারুণ খেতে, আমার তো খুব ভালো লেগেছে। এর সঙ্গে আমি আরেকটা পকোড়া বানিয়েছিলাম, কিন্তু সেটা মানে বাড়ির পুঁই শাক লাগিয়েছিলাম, সেই পুঁই শাকের পাতা তুলেছিলাম, তুলে কেটে রেখেছিলাম আগে থেকেই। তোমাদের সেটা দেখানো হয়নি, সেটার বড়া বানানোর পরে তোমাদেরকে দেখাবো। এরকম লাল লাল হয়ে গেছে। প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার একে একে তুলে নেবো, লাল হয়ে গেছে। পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো। আর যখন আমি তোলার সঙ্গে সঙ্গে সবাইকে দিয়ে দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছিল, সেই জন্য বেশি করে তোমাদের দেখাতে পারিনি, ওই অল্প একটুখানি দেখিয়েছিলাম। এই যে শাকের চপ বানিয়েছিলাম পুঁই শাকের পাতার, আর লাস্ট মুহূর্তে এই কটা পড়েছিল অতটা পকোড়া থেকে।